Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের এই পরীক্ষায় কি ধরনের প্রশ্নপত্র হতে পারে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার নির্দেশনা। প্রক্রিয়া: শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের দুইটি দলে ভাগ করে দিবেন। একটি দল ডিজিটাল প্ল্যাটফর্মে নাগরিক সেবা এবং অন্য আরেকটি দল ডিজিটাল প্ল্যাটফর্মে ই-কমার্স সেবা নিয়ে কাজ করবে। এখানে তোমাদের দুইটা দল থাকবে। একটা দলকে ডিজিটাল প্ল্যাটফর্মে নাগরিক সেবা এই কাজটি দিবে, আর একটি দলকে ডিজিটাল প্ল্যাটফর্মে ই-কমার্স সেবা এটা নিয়ে কাজ করতে দিবে। এক্ষেত্রে তাদের কাজের ক্ষেত্র হবে নিম্নরূপ। দেখো, নাগরিক সেবা নিয়ে কাজ করা দল বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক অথবা শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের কি ধরনের নাগরিক সেবা প্রয়োজন তা জানার জন্য তাদের ইমেইলে গুগল ফর্ম প্রেরণ করে তা তথ্য নির্বাচন ও সংগ্রহ করবে। একইভাবে ই কমার্স সেবা নিয়ে কাজ করা অন্য দলটিও এই নিয়ম অনুসরণ করবে। শিক্ষার্থীর এই কাজ থেকে মূল্যায়ন করা হবে। নাগরিক সেবা প্রদানের নামে প্রতারক ব্যক্তিরা কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের গ্রাহকের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে ফেলে তা জানা এবং নিরাপত্তা কৌশল ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণ করতে পারা। একইভাবে ই কমার্স সেবা নিয়ে কাজ করা অন্য দলটি এই নিয়ম অনুসরণ করবে। এর উপরে তোমাদের মূল্যায়ন করা হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে অভিভাবক, শিক্ষক অথবা শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা কিভাবে নাগরিক সেবা পাবে তার উদ্যোগের পরিকল্পনার ধাপগুলো লিখবে। যে কোনো একটি উদাহরণ দিয়ে একইভাবে ই কমার্স সেবা দিয়ে কাজ করা অন্য দলটি এই নিয়ম অনুসরণ করবে। এর উপরে তোমাদের মূল্যায়ন করা হবে। মূল্যায়নের দিন শিক্ষার্থীদের দল অনুযায়ী হেল্প ডেস্ক তৈরি করবে। হেল্প ডেস্কে প্রতারক কিভাবে গ্রাহকের অথবা গ্রাহক বলতে তোমার অভিভাবক, শিক্ষক অথবা শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা যে কেউ হতে পারে ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে ফেলে তার সতর্কতা বার্তা দেওয়া হবে এবং যে কোনো একটি নাগরিক সেবা গ্রহণের উপায় দেখানো হবে। একইভাবে ই কমার্স সেবা নিয়ে কাজ করা অন্য দলটি এই নিয়ম অনুসরণ করবে। এর উপরে তোমাদের মূল্যায়ন করা হবে। প্রতিবেদন লেখা: সকল শিক্ষার্থীর উপস্থাপন শেষ হলে শিক্ষার্থী এককভাবে একটি প্রতিবেদন লিখবে যে কোনো একটা বিষয়ের উপরে। এখানে সম্পূর্ণ কাজ করতে তার কেমন লেগেছে, দলের কাজে তার ভূমিকা কি ছিল এবং কি কি নতুন জানার সুযোগ হয়েছে তা সর্বোচ্চ 2 পৃষ্ঠা লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।